দেখতে দেখতে এসে গেল নতুন আরেকটি বছর। সূর্য উঠবে আকাশে, আলোর ঝলক দেখবে, জানলার পর্দা ভেদ করে সূর্যের আলো তোমার চোখে পড়বে। ঘুম ভেঙে যাবে তোমার, বিছানা থেকে উঠে বসে পড়বে তুমি। কিন্তু তারপর কি হবে? তারপর তোমার সাথে দুটো ঘটনা ঘটবে। নাম্বার ওয়ান, বেশি হাসি খুশি ভাবে তোমার দিনটা শুরু হবে। নাম্বার টু, প্রচন্ড ডিপ্রেশন, হতাশা, টেনশন তোমাকে অস্থির করে তুলবে। প্রতিটা দিনই আমাদের জীবনের একটা যুদ্ধক্ষেত্র। কাজ, সম্পর্ক, দায়িত্ব সবকিছু মিলিয়ে একটা চ্যালেঞ্জের মধ্যে থাকতে হবে। তুমি যদি প্রত্যেকটা দিন নতুন উদ্যোগ নিয়ে শুরু করো, কোনো চ্যালেঞ্জ তোমাকে হারাতে পারবে না। আর তাই নতুন বছরটা যেন তোমার জীবনের সেরা বছর হয়। তাই এটা এনশিওর করতে মারুফ রেজা অফিসিয়ালের আজকের এই ভিডিওটি প্রতিটি কথাই মূল্যবান। সবার প্রথমে বলি, তুমি যদি 18 থেকে 25 বছরের বা এর উপরে হও, তাহলে এই বয়সে দুটো জিনিস তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1 টাকা, নাম্বার 2 সময়। দেখো, একটি বছর হুট করে চলে গেল, মনে হচ্ছে মাত্র এসেছিল। একইভাবে 2025 সালও চলে যাবে। এই সময় কতটা মূল্যবান তুমি সেটা এখনো বুঝবে না। তুমি সেটা তখন বুঝবে যখন আজ থেকে 15-20 বছর পর তুমি তোমার সন্তানের সাথে একটি নর্মাল গাড়ি দিয়ে যাবে, আর তখন তোমার সামনে দিয়ে একটি দামি গাড়ি যাবে, আর তোমার সন্তান বলে উঠবে, বাবা কি সুন্দর গাড়ি। ওই সময় তুমি বুঝবে সময় কি। তখন তুমি বলবে, যদি আজ থেকে 15-20 বছর আগে সময়কে কাজে লাগাতাম, পরিশ্রম করতাম, তাহলে হয়তোবা এমন গাড়ি আমারও থাকতো। সুতরাং আজ থেকে এই কথাটি মাথায় রেখে 2025 সালটি কাজে লাগাও। কেননা টাইমের ভ্যালু তখন বুঝবে যখন তোমার হাত থেকে মূল্যবান সময়ও চলে যাবে। আর হঠাৎ করে 5 বছর সময় চলে যাবে, তখন তোমার মনে হবে, আরে আমি তো কিছুই করিনি এখন পর্যন্ত। তখন ভ্যালু করবে আজকের সেই টাইম যেটি তুমি ওয়েস্ট করেছো। আর হ্যাঁ, টাকা কামানোতে ফোকাস দাও। দেখো, এই সমাজে টাকার মূল্য যতটুকু, মানুষের মূল্য ততটুকু নেই। আর ওই সমাজ থেকে তুমি কি শিখবে বা কি আশা করছো? কিছুই পাবে না সমাজ থেকে। সব ফ্রড, সবার নজর তোমার ওই পকেটে। আর দেখবে অনেক মানুষ তোমাকে অনেক কিছু বলবে, অনেক ধরনের জ্ঞান দিবে। ওইদিকে ফোকাস দিয়ে নিজের সময় নষ্ট করো। আমি আমার জায়গায় ঠিক আছি, ব্যাস এতটুকুই মনে রাখবে। আরেকটি কথা, স্বপ্ন না দেখে তুমি জীবনে কিছু করতে পারবে না। কারণ কিছু করতে হলে আগে সেটা আমাদের ভাবতে হবে। মনে করো আমি এখন পানি খাবো, তো প্রথমে আমার মাথায় আসলো পানি খাবো, এরপর সেটা খাওয়ার জন্য আমি অ্যাকশন নিয়েছি। তাই আগে তুমি লাইফে কি চাও তার স্বপ্ন দেখো, সেটা নিয়ে ভাবো। আর কোনো অবস্থাতেই আল্লাহর প্রতি ভরসা হারাবে না। আল্লাহ তোমার ব্যাপারে অনেক আগে থেকেই পরিকল্পনা করে রেখেছে। তোমার মনে যদি সততা থাকে, চেষ্টা থাকে, ইনশাল্লাহ তুমি দুনিয়াতেও সফল হবে, পরকালেও সফল হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি, সেটি হচ্ছে বাজে ফ্রেন্ড বা বাজে সার্কেল। অর্থাৎ বাজে ফ্রেন্ড সার্কেল থেকে বেরিয়ে আসতে হবে। লাইফে কিছু পোলাপান আছে, দেখবে তাদের আসলে জীবনের উদ্দেশ্য কি আমরা দেখলে বুঝতে পারি না। তো তাদের থেকে দূরে থাকতে হবে অবশ্যই। আমাদের মতো আরেকটি সমস্যা কি জানো? সেটি হচ্ছে লোকে কি বলবে। যেমন তুমি যদি একটি নীল রঙের গাড়ি নাও, লোকে বলবে লাল রঙের গাড়িটি নিলে ভালো হতো। আর দেখো, তুমি যদি বিজনেস শুরু করো, তাহলে লোকে বলবে এত বড় রিস্ক নেওয়াটা উচিত না, তোমার এই বয়সে তোমার জব করা উচিত। তো সবশেষে কথা হলো, কারো কথায় কান না দিয়ে নিজের থেকে শুরু করো, নিজের থেকে চেষ্টা চালিয়ে যাও। ইনশাল্লাহ সফল একদিন হবেই হবে। আর হ্যাঁ, এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবে। ধন্যবাদ সবাইকে।